সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত আটক, এমন একটি সংবাদ চাউর হয় গতকাল। পরে বেরিয়ে আসে তথ্যটি গুজব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করতে পারেননি। তিনি আটক নাকি আটক নন তা নিয়েও রয়েছে ধূম্রজাল। এখন প্রশ্ন হলো, আরাফাত আসলে কোথায়? বিগত মন্ত্রিসভার যে কজন আলোচিত মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আলী আরাফাত। সরকার পতনের আন্দোলনে গণমাধ্যমকে চাপে রাখা কিংবা শিক্ষার্থীদের নিয়ে নানা কটূক্তি করেছেন তিনি। আরাফাতের উত্থান মূলত টেলিভিশন টকশো এর মাধ্যমে। বিভিন্ন টিভি চ্যানেলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে পরিচিতি পান আরাফাত। চলে আসেন দলীয় সভাপতির নজরে। তারপরে 2022 সালের ডিসেম্বরে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আরাফাত। এরপর গত 7 জানুয়ারির নির্বাচনে আবারও জয়লাভ করলে তাকে দেয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। গত 5 আগস্ট পতন ঘটে হাসিনা সরকারের। অন্য সব মন্ত্রী এমপিদের মতো তিনিও চলে যান আত্মগোপনে। আর তারপরে শুরু হয় আরাফাতকে নিয়ে ধোঁয়াশা। তার অবস্থান নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। গতকাল ছড়িয়ে পড়া গুজব ছাড়াও গত 14 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন। পরে বেরিয়ে আসে সে খবরটিও ভুয়া। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।